ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথটিক্স। প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী বন্ধুরা, আর তোমাদের কয়েকটা দিনের অপেক্ষা, অর্থাৎ তোমরা আর কয়েকটা দিনের পরে তোমরা তোমাদের মূল পরীক্ষা বসতে চলেছো, অর্থাৎ আগামী 3 তারিখ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেক্ষেত্রে তোমাদের যে একটা সাবজেক্ট, আর্টস গ্রুপের একটা সাবজেক্ট, সেটা হচ্ছে দর্শন অর্থাৎ ফিলোসফি। সেই ফিলোসফি সাবজেক্টের কিছু সাজেশান তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, যেগুলো কয়েকটা প্রশ্ন, এবং সেই প্রশ্নের যেগুলো আসতে পারে বলে মনে করা হয়েছে এবং যেগুলো আসবে বই কি, সেই প্রশ্ন কয়েকটা প্রশ্নের জন্য তোমাদের কাছে আসা। সো এই যে প্রশ্নগুলো তোমাদের দেব, আমার বাঁদিকেও তোমাদের প্রশ্নগুলো ভেসে উঠবে। প্রত্যেকটা প্রশ্ন আজ থেকে নিয়ে করতে শুরু করে দাও, দেখবে আর কোনো টেনশন নিতে হবে না, দেখবে তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে। তো চলো তোমাদের প্রশ্নগুলো আমি এক এক করে বলে দিই। মাত্র কয়েকটা কোশ্চেন তোমাদের এবিডি টেস্ট পেপার বলো, পর্ষদের টেস্ট পেপার বলো, সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে যে একটা কম্প্যাক্ট সাজেশন তৈরি করা হয়েছে, সেটা অবশ্যই তোমাদের হিতের জন্য। চলো দেখে নিই তোমাদের প্রশ্নগুলো কি রয়েছে। মাত্র কয়েকটা প্রশ্ন দেখো তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে। তোমাদের এ গ্রুপ থেকে যে প্রশ্নগুলো থাকে, অর্থাৎ 4 নম্বর হোক বা 8 নম্বর হোক, আমি পরপর তোমাদের বলে দিচ্ছি, এগুলো এখন থেকে মুখস্থ করতে শুরু করে দাও। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচন কাকে বলে? নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? উদাহরণসহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। নেক্সট কোশ্চেন নাম্বার 2, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ লেখো। 3 নম্বর, মিলের অন্যয় ব্যতিরেখী পদ্ধতি আলোচনা করো। এটা মনে করো না এসে বসে গেছে, সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মিলের অন্যয় ব্যতিরেখী পদ্ধতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নাম্বার 4, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলতে কি বোঝায়? খুব ভালো একটি প্রশ্ন। 5 নম্বর, বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এই বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? কোন ক্ষেত্রে এই বচনের সরল আবর্তন সম্ভব, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং যে কোনো প্রশ্ন মাত্র কয়েকটা বলে দিচ্ছি, সেগুলো সবকটাই ইম্পর্টেন্ট। একটা পেজ হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট পেজ তোমাদের কাছে চলে আসছে। কোশ্চেন নাম্বার 7, সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? সংক্ষিপ্ত ন্যায়ের বিভিন্ন প্রকার উদাহরণ দাও। কোশ্চেন নাম্বার 8, বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো? বস্তুগত বিবর্তনকে কি প্রকৃতি বিবর্তন বলা চলে? আলোচনা করো। ওকে, নেক্সট। এবার তোমাদের কিছু টিকা থাকে, সেই টিকাগুলো কি কি আসতে পারে দেখে নাও। বি থেকে দেখিয়েছি, দেখো বি গ্রুপ। কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ টিকা নাম্বার 1, অবৈধ সাধ্য দোষ। 2 নম্বর, চারিপদ ঘটিত দোষ। 3 নম্বর, অব্যাপ্য হেতু দোষ। 4 নম্বর, অবৈধ পক্ষ দোষ। 5 নম্বর, অবৈধ সামান্যীকরণ দোষ। 6 নম্বর, বহু কারণবাদ। 7 নম্বর, মন্দ উপমা যুক্তি। 8 নম্বর, সহকার্যকে কারণ মনে করার দোষ। এবং 9 নম্বর এবং আজকের জন্য শেষ টিকা, সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। এই যে তোমাদের কতগুলো প্রশ্ন এবং কতগুলো তোমাদের টিকা বলে দিলাম, এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে তোমাদের আসতে চলেছে। এবং তোমরা যারা চাইছো 1 নম্বর বা 2 নম্বরের সাজেশন নিতে, আমরা তোমাদের সেই সাজেশনও 2-1 দিনের মধ্যে তোমাদের পোস্ট করে দেবো, পরের ভিডিও তোমরা দেখতে পাবে। অর্থাৎ তোমাদের যাদের সাবজেক্ট আরও রয়েছে, বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, ভূগোল হোক বা ইতিহাস হোক বা রাষ্ট্রবিজ্ঞান হোক, যে কোনো সাবজেক্টে কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু পোস্ট করা হয়ে গেছে। সো একবার করে আমাদের তোমাদের প্লে লিস্টে ভিজিট করে সবগুলো প্রশ্ন, সব সাবজেক্টের সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং সেগুলো কিন্তু সবকটা অ্যাসাইন তোমাদের হিতের মধ্যেই করা হয়েছে। সো তোমরা কিন্তু এই পরীক্ষা অবশ্যই পাবে। সো আমাদের চ্যানেলকে অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সঙ্গে বলবো, যারা এখনো পড়াশোনা ঠিকঠাক শুরু করেনি, আর মাত্র 10খানা দিন বাকি, আমার নির্দেশ থাকবে এখন থেকে শুরু করে দাও, কারণ যে জিনিসগুলো তোমাদের কাছে আমরা নিয়ে আসছি, সেগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। সো এখানে আমি এই ভিডিওটি রেখে দেবো, এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা অবশ্যই করতে হবে। 2 দিনের মধ্যে তোমাদের 1 নম্বর 2 নম্বরে সমস্ত সাজেশন দিয়ে দেওয়া হবে। ওকে, সো আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ।